আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য হাঁসের মাংস রান্নার সেরা রেসিপি নিয়ে হাজির হলাম। হাঁসের মাংস মূলত শীতকালেই বেশি খাওয়া হয়, কিন্তু প্রসেসিং করার ভয়ে অনেকেই এই রান্নাটা করতে চান না। তাছাড়া হাঁসের একটা উৎকো গন্ধ থাকার কারণে অনেকেই এটা পছন্দ করেন না। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। আমি এখানে একটি হাঁস কেটে ধুয়ে নিয়েছি। আমি হাঁসটা চামড়া সহ পিচ করে নিয়েছি। চামড়া সহ পিচ করে নিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দেব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি যেহেতু হাঁসটা ভুনা করব, এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব। তারপর দিয়ে দিব কিছু রসুন কুচি। নেড়ে নেড়ে প্রায় 3 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিব লবণ। তারপর দিয়ে দেব আদা বাটা। এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। তারপর দিব পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণ। তারপর দিব রসুন বাটা 2 চামচ পরিমাণ। বাটা মশলাগুলো একটু নেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা 30 সেকেন্ডের মতো ভেজে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দেব জিরার গুঁড়া, তারপর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপর দিয়ে দেব রাঁধুনি। সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া, এটা পরিমাণ মতো। এখন সবগুলো মশলা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। হালকা নেড়ে চেড়ে এখন দিয়ে দেব গরম পানি, যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি দিয়ে দেব আস্ত গরম মশলা, দিয়ে দেব দারচিনি, তারপর দেব এলাচ, তারপর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এখন 1-1.5 মিনিট মশলাগুলো কষিয়ে নেব। সাথে দিয়ে দেব একটা টমেটো, এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন মশলাগুলো কষিয়ে হাঁসের মাংসগুলো দিয়ে দেব। এখন নেড়ে মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলাটা মিশিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো মাংসের গায়ে মশলাটা মিশিয়ে যায়। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। দেখুন মাংস থেকে পানি বের হয়েছে। মাংসতে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। এখন আবার একটু নেড়ে চেড়ে দেব। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংস যত কষানো হয় রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে সামান্য পানি দিয়েছি। পানি দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রান্নাটা কমপ্লিট করব। আল্লাহ হাফেজ।